আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা শিখব স্কোয়ার রুট মানে বর্গমূল যোগ করার একদম সহজ একটি ট্রিক্স। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, যা কিনা আপনাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। চলুন বন্ধুরা শুরু। প্রিয় বন্ধুরা, যেমন √2, √3, √4, √5, √6, √7, √8, এইভাবে বন্ধুরা এগুলো কিন্তু সবই বর্গমূল। এই বর্গমূলগুলোর কিন্তু বন্ধুরা আমরা যদি যোগ করতে চাই, আমাদের সবসময় একটি জিনিস মনে রাখতে হবে, বর্গমূল যোগ সাধারণত একই জাতীয় হয়। ভিন্ন জাতীয় কোনো বর্গমূলের আমরা যোগ করতে পারবো না। যেমন বন্ধুরা, √2 আর √3 এ দুটোকে যদি যোগ করতে বলা হয়, তাহলে বন্ধুরা এখন দেখুন, এখানে √2 এক প্রকারের বর্গমূল আর √3 হচ্ছে আরেক প্রকারের বর্গমূল। কাজেই এটা যোগ করা যাবে না, এর রেজাল্টটাই হবে √2 প্লাস √3। এটা যোগ করা যাচ্ছে না। এখন বন্ধুরা যদি একই জাতীয় হয়, যেমন √2 আর যদি কিনা √2, এটা যদি যোগ করতে বলা হয়, তাহলে বন্ধুরা আমরা কিভাবে করব? তো বন্ধুরা মজার একটি ট্রিক্স এখানে দেখুন, এখানে √2 একটি আছে, এখানেও √2 একটি আছে। কাজে আমরা যদি এখানে একটু সহজভাবে এভাবেও আমরা লিখতে পারি, প্লাস 1 ইন্টু √2। অতঃপর এখান থেকে আমরা √2 কমন নেব। √2 যদি কমন নেই, তাহলে 1 প্লাস 1 √2, 1 প্লাস 1 অ্যাড করলে হয় 2, অর্থাৎ 2√2। অর্থাৎ √2 এবং √2 যদি যোগ করা হয়, তাহলে হয় হলো 2√2। অর্থাৎ এ একটা √2, এ একটা √2, দুইটা, এই একটা রুট আর এই একটা রুট, দুইটা রুট যোগ করলে হয় 2√2। বোধহয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একদম সহজ। এখন আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আপনাদের কাছে আরো পরিষ্কার করে দিচ্ছি। বন্ধুরা যদি বলা হয় √2 প্লাস √8, এই √2 এবং √8 এটা আমরা অ্যাড করব। এখানে বন্ধুরা দেখা যাচ্ছে এটা এক জাতীয় রুট আর এটা হচ্ছে আরেক জাতীয় রুট। তাহলে আমরা একটু সিম্পলিফিকেশন করব। কিভাবে? এটাকে √2 হিসেবে আমরা রেখে দিলাম, যেহেতু এই 2 হচ্ছে মৌলিক নাম্বার, কাজে একে আর ভাঙা যায় না। আমরা কিন্তু বন্ধুরা এই 8কে ভাঙতে পারি। কিভাবে ভাঙবো? যেমন 8কে আমরা ভাঙতে পারি 4 ইন্টু 2। অতঃপর √2 থেকে গেল, আর এখানে এটাকে আমরা জাস্ট এভাবেও লিখতে পারি 4 ইন্টু √2, অর্থাৎ 4-এর মধ্যেও স্কোয়ার রুট এবং 2-এর মধ্যেও স্কোয়ার রুট। আর এই 4কে যেহেতু একটি 4 একটি স্কোয়ার নাম্বার, এই স্কোয়ার নাম্বারকে যদি কিনা স্কোয়ার রুট করা হয়, তাহলে তার স্কোয়ার রুট হচ্ছে 2। অর্থাৎ এখানে এই স্কোয়ার রুট থেকে থাকলো, আর এখানে এই 4কে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে হয় 2। অর্থাৎ 4-এর স্কোয়ার রুট হচ্ছে 2, আর এই 2টা এভাবে থেকে গেল। এখন বন্ধুরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একই জাতীয় হয়ে গেল, অর্থাৎ এখানেও √2 আর এখানেও √2। তাহলে এখানে হচ্ছে হলো দুইটা √2 আর এখানে হলো একটা √2। যেহেতু আমরা আগের উদাহরণ আমরা দেখলাম √2 মানেই হচ্ছে এখানে একটা 1 আছে, অর্থাৎ একটা √2, আর এখানে হলো দুইটা √2। তাহলে দেখো আমরা √2 যদি কমন নেই, তাহলে এখানে থাকে হলো 1 আর এখানে থাকে হলো 2। এটা যদি কিনা অ্যাড করে আমরা √2 দিয়ে দিলাম। আর তাহলে 1 আর 2 যদি অ্যাড করি, তাহলে হয় 3, অর্থাৎ 3√2। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। এই যে এইটা আছে, এটা আমরা কিভাবে ভাঙবো? ভেঙে আমরা এই যে যেহেতু এখানে আছে স্কোয়ার √2 আর এখানে হলো √8, √2-র মতো আমাদের এই সমজাতীয় বানিয়ে নিতে হবে। বানিয়ে নিতে পারলে বন্ধুরা আমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবো। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে আরো বিশদভাবে শিখি। তো বন্ধুরা এরকম যদি একটি প্রবলেম থাকে যে √12 প্লাস √75,
তাহলে রুট ওভার 12 এবং রুট ওভার 75 নিশ্চয়ই বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ভিন্ন জাতীয়, কাজে এখানে অ্যাড করা অবশ্যই একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এই 12 এবং 75কে সিম্পলিফাই করব, যাতে কিনা জিনিসটা আমরা একই জাতীয় স্কোয়ার রুটে আমরা নিয়ে আসতে পারি। তাহলে কিভাবে আমরা সিম্পলিফাই করা যায়, যেমন 12কে আমরা লিখতে পারি 4 × 3, আর 75কে আমরা লিখতে পারি 25 × 3। অতঃপর যেহেতু 4 এবং 3 মাল্টিপ্লাই হিসেবে আছে, কাজেই মাল্টিপ্লাই হয়ে আবার ওভার রুট ওভার আছে, সো আমরা এখানে সেপারেট করে দিতে পারি স্কোয়ার রুট 4 স্কোয়ার রুট 3 প্লাস স্কোয়ার রুট 25 স্কোয়ার রুট 3। একইভাবে বন্ধুরা, যেহেতু 4 একটি স্কোয়ার নাম্বার, এই স্কোয়ার নাম্বারের স্কোয়ার রুট হলো 2, আর এখানে 3 আছে, আমরা 3টাকে এভাবে রেখে দিলাম, প্লাস 25 একটি স্কোয়ার নাম্বার, যে স্কোয়ার নাম্বারের স্কোয়ার রুট হচ্ছে 5, আর 3কে আমরা স্কোয়ার রুট হিসেবে রেখে দিলাম। তাহলে এখানে 2√3 আর হলো 5√3, খুব সহজেই বুঝতে পারি 2 এবং 5 যদি আমরা অ্যাড করি তাহলে হয় 7। তারপর আমরা যদি কিনা বিশদভাবে চিন্তা করি, তাহলে আমরা এই স্কোয়ার রুট 3কে আমরা কমন নেব, কমন নিলে এখানে 2 + 5 ব্র্যাকেট দিয়ে আমরা রুট ওভার 3 দিলাম, আর 2 আর 5 যদি অ্যাড করি তাহলে হয় 7, তাহলে 7√3। তাহলে অর্থাৎ রুট ওভার 12 প্লাস রুট ওভার 75 ইকুয়াল টু 7√3। দিস ইজ দ্য অ্যান্সার। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং আরেকটা প্রবলেম আপনাদের দেখাচ্ছি, রুট ওভার 12 প্লাস রুট ওভার 27। এই প্রবলেমটা একইভাবে আমরা এটাকে ভাঙবো। এবার আমরা কিভাবে ভাঙতে পারি, 4 × 3 এটাকে হোল রুট ওভার দিলাম, প্লাস 9 × 3 এটাকে হোল রুট ওভার দিলাম। তাহলে এখানে 4-এর স্কোয়ার রুট দিলাম, আর 3-রও স্কোয়ার রুট দিলাম, প্লাস 9-এরও স্কোয়ার রুট দিলাম এবং 3-রও স্কোয়ার রুট দিলাম। তাহলে 4 যেটি স্কোয়ার নাম্বার তার স্কোয়ার রুট হচ্ছে 2√3, প্লাস এখানে 9 একটি স্কোয়ার নাম্বার, তার স্কোয়ার রুট হচ্ছে 3, তাহলে 3√3। অতঃপর 2 আর 3 যদি অ্যাড করি, অর্থাৎ 2টা স্কোয়ার রুট 3 আর হলো 3টা স্কোয়ার রুট 3, কাজে 2 আর 3 হয় 5, তাহলে 5 স্কোয়ার রুট 3। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, একদম সহজ। ভিডিওটি টেনে টেনে বারবার দেখবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং এই ধরনের জটিল প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। তো বন্ধুরা, রুট ওভার 50 প্লাস রুট ওভার 200, এই যে বন্ধুরা, এটা যদি কিনা অ্যাড করতে বলা হয়, এটা বন্ধুরা আপনার রেজাল্ট আপনারা হোমওয়ার্ক হিসেবে থাকলো, এটার রেজাল্ট আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে বন্ধুরা আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, যেমন আমরা এই প্রথমে এই যে 50, একে আমরা ভাঙবো, যে 50কে যদি আমি ভাঙি 2 × 25 এভাবে যদি ভাঙি, তাহলে 25 একটি স্কোয়ার নাম্বার, তার স্কোয়ার রুট হলো 5, তাহলে এখানে হবে 5√2, আর এখানে 200কে যদি আমি ভাঙি, সেটা 2 × 100 বলা যায়। তাহলে এখানে 100-এর স্কোয়ার রুট হচ্ছে 10, কাজে এটা রেজাল্ট হবে 200 স্কোয়ার রুট মানে হলো 10 × স্কোয়ার রুট 2। কাজে এটাকে আমরা 50কে আমরা লিখতে পারতেছি, 5√2, আর 200কে আমরা লিখতে পারতেছি 10√2। তাহলে এই 5√2 আর 10√2 অ্যাড করলে যা হবে, এই রেজাল্টটা বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো। তো সুপ্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন।
আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।